লক্ষাধিক টাকার মেশিনারি কিনে প্রতারণার শিকার। ডানকুনি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে এই মনবেড়েই কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কারখানা রয়েছে। এবং মূলত এই যে অভিযোগ জানাচ্ছে যে লক্ষাধিক টাকার যে মেশিনারি দিয়ে কিন্তু ইন্টেরিয়াল যে ডেকোরেশন হয় সেই ডেকোরেশনের মেশিন কেনা হয়। এবং তারপর থেকেই মেশিনটা কেনার পর থেকেই কিন্তু আমরা যেটা জানতে পারছি এখন মেশিনের টেকনিক্যাল ইস্যু হয়। আর এত টাকার যে মেশিনারি কিনেছে সেই কোম্পানিকে বারবার জানাচ্ছে, কিন্তু কোম্পানি এসে কিন্তু কোনো সুরাহা করতে পারছে না। আমি কথা বলে নেব এই যে কোম্পানির যারা অনার রয়েছে এবং এই লক্ষাধিক টাকার যে মেশিনারি কিনেছে, যে কিভাবে মেশিনটা কিনেছে বা কি তো ঘটনাটা সবটা কিন্তু আমরা জানবো এনার থেকে। কি হয়েছে অ্যাকচুয়াল? আমাদের এই মেশিনটা কেনা হয়েছে, মানে পারচেস ডেট থেকে 6 মাস হয়ে গেল আজকে। আচ্ছা। ঠিক আছে, আমরা এই মেশিনটা লেজার কাটিং মেশিন হিসাবে নেওয়া হয়েছিল এর কাজগুলো হবে বলে। মেশিনের দামই 20 লাখ টাকা দাম। তারপরে এর আনুষঙ্গিক যা খরচ সেট আপের, সেটা আরও 20 লাখ, ধরুন 40 লাখ টাকার এটা একটা প্রজেক্ট। এবার ধরুন মানে আমরা ইঞ্জিনিয়ারিং করে পড়াশোনা করে একজন শিক্ষিত হয়ে আজকে ব্যবসা করতে নেমে এসে আজকের এই দিন ফেস করতে হচ্ছে একজন বাঙালি মানুষের জন্য, যেটা বাঙালিকে বিশ্বাস করেছিলাম যে মেক ইন ইন্ডিয়া হবে, এখানকারই লোকের থেকে জিনিস নেওয়া হবে। কিন্তু মেক ইন ইন্ডিয়ার বাইরের ইম্পোর্টের মেশিনও আছে, আমরা সেরকম জায়গায় গিয়েছিলাম। কিন্তু এই সামনে যার কাছ থেকে মেশিন নেওয়া হয়েছিল সন্দীপন ব্যানার্জি, এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে যে সামনে এত মিথ্যে কথা বলে পুরো জিনিসটাকে ফ্রডভাবে কাজগুলো করেছে। মেশিনটার কোনো কাজ করার কোনো ক্যাপাসিটিই নেই। এতদিন ধরে পুরো মেশিনটা বন্ধ হয়ে পড়ে আছে। ওরা চেষ্টাও করেছে অনেকবার সারাতেও পারেনি। আমরা রিফান্ডের জন্য বারবার গেছি, বারবার মানে ওখানে বাড়িঘর হয়ে গেছে, তারপরেও জিনিসটা রিফান্ডও করছে না। পুরো জিনিসটা একদম স্টাক হয়ে পড়ে আছে। আর ধরুন একটা পড়াশোনা করে এসে একটা ব্যবসা করতে এসে যদি আজকে এই কন্ডিশন হয়, সে আগামী প্রজন্মই বলুন বা অন্যান্য যারা আমাদেরকে দেখছে আশপাশে, এই যে সামনের কারখানায় দেখছি এরা দেখছে, কিভাবে সাহস পাবে যে একটা এত টাকা ফাঁসিয়ে। হ্যাঁ, তারপরে গিয়ে যদি ধরুন মানে আমাদের যথেষ্ট যোগ্যতা আছে, জিনিসগুলো জানি, আমরা ডিজাইনের কাজ জানি, তারপরেও যদি শুধুমাত্র একটা মেশিনের কারণে পুরো দুজনকার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় পুরোপুরিভাবে, দুটো ইয়ং ছেলের, তাহলে তো সেটা সমাজের পক্ষেও একটা খুব খারাপভাবে জিনিসটা যাচ্ছে। আমরা চাইছি যে এই মেশিনটা যাতে রিফান্ড হোক। ঠিক আছে, এরা মেশিনটা যাতে রিফান্ড হয়ে যায়, তাদের কাছে আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি, ইমেলের মাধ্যমে জানিয়েছি, চিঠি মানে রেজিস্ট্রি চিঠি করে পাঠানো হয়েছে। এখন বাধ্য হয়ে কনজিউমার ফোরামে আমরা ওখানে অ্যাপ্লাই করেছি। এবার ধরুন মানে ব্যবসা করতে এসে যদি কেস করতে হয় তাহলে সেই জিনিসটা মানে কিভাবে হবে? আমাদের তো আর অন্য কোনো ইনকাম সোর্স নেই, পুরোপুরিভাবে এইটার উপর নির্ভরশীল। এখন পুরো এইটার উপর মানে কারখানাটা কোথায় আছে যেখান থেকে কিনেছেন আপনি? সান টুলসের থেকে নেওয়া হয়েছে। সান টুলস হচ্ছে অঙ্কুরহাটির ওখানে কারখানা। এই রাউটার বানায়, এই সব মেশিন বানায়, কিন্তু মেশিনের কোনো অ্যাকিউরেসিও নেই, মেশিন কাজ করার মতন লায়ক নয়। কি নাম আপনার? আমার নাম শীর্ষক মান্না। এই জায়গাটা কোথায়? এটা মনবের হাই স্কুলের সামনে। আমি আরেকজনের সাথে কথা বলবো। তো আপনারা তো বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন, তারপরে কোনো সুরাহা পাইনি, এখন কি চাইছেন এখন? এখন তো ওনাদের থেকে প্রথমে তো আমরা ওনাদের একটা ফর্মাল চিঠি হিসাবে আমরা দিয়েছিলাম যাতে কাজ আমরা শুরু করতে পারি, আমাদের রিফান্ড করে দেওয়া হোক। যেহেতু ওনারা অনেকবার এসেছে, 6 মাস ধরে ওনারা এখানে এসেছেন, মেশিন সারাবার বহু চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মেশিনকে সারাতে পারেনি। তারপরে যখন আমরা রিফান্ডের জন্য বললাম, আমাদের কোনো রকম রিপ্লাইও করেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের কোর্টের দরজাতেই যেতে হয়েছে। তো আমরা চাইছি যেটা যত তাড়াতাড়ি পারা যাক এই সমস্যাটা সমাধান হয়ে যায়। হ্যাঁ, আমাদের একসাথে। কি নাম? এটা এসএস ওয়ার্কস, আমাদের দুজনকার পার্টনারশিপে আছে। আমার নাম সুমন কোলে। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম দুই পার্টনারে মিলে একটা ব্যবসা করবে, ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এরকম একটা পরিকল্পনা নিয়ে নামে। এবং এই ব্যবসায় নামার পরেই লক্ষাধিক টাকা দিয়ে কিন্তু মেশিনারি কেনে, এবং কেনার পরে দেখছেন এই পুরো প্রতারণার শিকার হয়ে পড়েছে এই দুই যুবক। হ্যালো। হ্যালো, হ্যাঁ। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলছি, নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। বলছি স্যার, ওই আমি ডানকুনি থেকে ডিএনএন বাংলা চ্যানেল থেকে ফোন করেছি আপনাকে। হ্যাঁ, বলুন। তো ওই মিরিগালা ডানকুনি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের একটা কারখানা আছে, ওই কম্পিউটারের মেশিনিং। বলুন, এত কিছু বলার দরকার নেই, বলুন। তো উনি একটা অভিযোগ করছে আপনি একটা ওনাকে মেশিন দিয়েছেন, সেই মেশিনটা দীর্ঘদিন ধরে খারাপ, কি বলবেন? উনি তো কনজিউমার ফোরামে গেছেন, আচ্ছা। তারপর আবার আপনারা ফোন করছেন কেন সেটাই তো আমি জানতে পারছি না।
আচ্ছা, আমরা উনি যাইনি এবার, হ্যাঁ। মেশিনটা আপনার থেকেই নিয়েছিলেন তো? অবশ্যই। আচ্ছা, আমি আচ্ছা, অস্বীকার করবো কেন? আমি দিয়েছি, আমি অস্বীকার করবো? এটা হয় নাই কোনোদিন। ঠিক আছে, মেশিনটা আপনার থেকেই নিয়েছিলেন। একদম। আমি এটাই জানতে চাইছি যে আপনার থেকে মেশিনটা নিয়েছেন, মেশিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, অবশ্যই আমি বিয়ে দিয়েছি, চালানোর জন্য পেমেন্ট করেছেন, তারপর আমি কি করে অসুবিধা? এ হয় নাকি কোনোদিন? যে এরকম ওনার সাথে চ্যানেলকে ডেকে থাকে, চ্যানেলকে ডেকে দিয়ে করুন না, তারপর উনি কনজিউমার ফোরামে গিয়ে বলবেন আমি চ্যানেলকে ডেকে যে এগুলো করেছি, আবার অসুবিধা কি আছে? আমাকে ফোন করছেন কেন এ ব্যাপারে? আমি আমি আপনাকে শুধু আপনাকে কনফার্ম করলাম উনি কনজিউমার ফোরামে গেছেন। এই সমস্যায় দীর্ঘদিন ভুগছে, এক্ষেত্রে বারবার অভিযোগ করেছে, বারবার ওদের কাছে আবেদন করেছে যে মেশিনটা যাতে রিফান্ড হয়। যেহেতু কোনোভাবে কোনো আবেদন শোনেনি, সেক্ষেত্রে কনজিউমার ফোরামে এনারা গিয়েছিলেন, কিন্তু আমরা যখন কথা বলার চেষ্টা করলাম, এই যে কোম্পানির থেকে যে মেশিনটা নেওয়া হয়েছিল, কোম্পানির সাথে কথা বলার চেষ্টা করলাম, উনি যেটা জানালেন যে মেশিন ওনাদের থেকেই কেনা হয়েছিল, কিন্তু এই কেস যখন কনজিউমারে গেছে এখন কোর্টই বুঝবে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।